আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 13তম পর্ব। আজকে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। পেইন রিসেপ্টর পেইন রিসেপ্টর এই জিনিসটা আসলে কি, প্রথমে আমরা আগে জেনে নিই এটা। পেইন রিসেপ্টর হচ্ছে একগুচ্ছ স্নায়ুকোষ যা আমাদের ব্যথা অনুভব করতে সাহায্য করে। ব্যথা অনুভব করতে যে কোষ আমাদের সাহায্য করে সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। আগেকার বিজ্ঞানীরা ভাবতো যে জীবদেহের সমস্ত ব্যথা অনুভব করে মস্তিষ্কের মাধ্যমে, কিন্তু সম্প্রতি বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে মস্তিষ্ক নয়, বরং ত্বকের মাধ্যমেও জীব ব্যথা অনুভব করে। ত্বকের মাধ্যমেও জীব ব্যথা অনুভব করে, কারণ প্রাণীদেহের ত্বকের মধ্যে রয়েছে ব্যথা সংবেদনশীল এক বিশেষ উপাদান, যার নাম হচ্ছে পেইন রিসেপ্টর বা ব্যথা গ্রাহক। কোনো কারণে যদি কোনো ব্যক্তির এই পেইন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, তাহলে সে আর ব্যথা অনুভব করবে না। উদাহরণস্বরূপ, আপনি আগুনে পোড়া ব্যক্তি যখন হাসপাতালে যায়, তখন সেখানে দেখবেন যে ডাক্তার তার ক্ষত স্থানে খোঁচা মেরে আঘাত করে, কারণ এটা টেস্ট করতে চাই যে তার পেইন রিসেপ্টর ঠিক আছে কিনা। যদি সে ব্যথা অনুভব করে তাহলে পেইন রিসেপ্টর ঠিক আছে, আর যদি ব্যথা অনুভব না করে তাহলে তার পেইন রিসেপ্টর ঠিক নেই। তাহলে বোঝা গেল বিজ্ঞান সম্প্রতি বলছে পেইন রিসেপ্টর অর্থাৎ ত্বকের মাধ্যমে আমরা ব্যথা অনুভব করি। এবার দেখি পবিত্র কোরআন আমাদের এই পেইন রিসেপ্টর সম্পর্কে কি তথ্য দিচ্ছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করে আযাব। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তা পাল্টে দেব নতুন চামড়া দিয়ে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে চামড়া পাল্টে দিবেন। তার মানে কি, চামড়া পুড়ে গেলে ব্যথা অনুভব সে করবে না। চামড়া পুড়ে গেলে কিন্তু ব্যথা অনুভব করে না। আপনি লক্ষ্য করবেন, যখন কোনো পোড়া রোগীকে আপনি দেখবেন ডাক্তার খোঁচা মারে এবং যদি ব্যথা না করে, পুড়ে যাওয়ার কারণে পেইন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, সে কারণে ব্যথা অনুভব করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে যখন চামড়া পুড়ে যাবে, অর্থাৎ চামড়া যখন পুড়ে যাবে জাহান্নামের আগুনে, তখন সে আর ব্যথা অনুভব করবে না। সে যেন আযাব বা শাস্তি অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চামড়া পাল্টিয়ে দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে চামড়ার মাধ্যমেই মানুষ ব্যথা অনুভব করে। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে। আজ থেকে 10,000 বছর আগে কারো পক্ষে কি এই কথা বলা সম্ভব যে মানুষ চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে? বিজ্ঞান তো বলছিল, মানুষ আগে বলছিল যে মস্তিষ্কে ব্যথা যখন অনুভূত হয় তখন মানুষ ব্যথা অনুভব করে, কিন্তু না, বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলছে চামড়ার মাধ্যমে, পেইন রিসেপ্টরের মাধ্যমে ব্যথা অনুভব করে। আর এই বিষয়টি পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিয়েছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ এরকমই আরও নতুন নতুন ভিডিও, কোরআনে, আধুনিক বিজ্ঞান, আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আসতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।